বন্ধুরা 1 কেজি মুরগির মাংস নিয়েছি। যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা মুরগির তো অনেকেই অনেক রকম করে বানিয়ে খেয়ে দেখেছি, কিন্তু আজ আমি যে মুরগির মাংস বানাবো একদম সম্পূর্ণ আলাদা রূপের, আলাদা রকমের, আলাদা স্বাদের খেতে হবে। বন্ধুরা কিভাবে বানাই এই আলাদা ধরনের মাংস তোমরা সবাই দেখতে থাকো। কিভাবে আমি বানাই সম্পূর্ণ আলাদা। এখানে আমি আজ মুরগির মাংস কিছু ম্যাগনেট ট্যাগনেট কিচ্ছু করবো না, খুব সিম্পল। এই গরম লোক অস্থির হয়ে যাচ্ছে, ঝাল তেল ঝাল খুব কম মশলা দিয়ে আজ আমি বানাবো। তাহলে চলো, উনুন জ্বালা কোড়া বসিয়ে দিয়েছি, কোড়াটা গরমও হয়ে গেছে। কোড়ায় আমি বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি, 100 গ্রামের মতো। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটাও দেখো, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি 1 কেজি মাংস 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, 200 থেকে 250 গ্রাম, খুব বেশি পেঁয়াজ দিইনি। পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিই। এই যে ধরনের মাংসটা বানাবো আমি আজ, মাংসটা সম্পূর্ণ আলাদা রূপের মাংসটা বানাবো। কিন্তু এই মাংস তোমরা খেয়ে রুটিতে ভাতেতে খেয়ে তোমরা মজা পাবে, জানবে যে হ্যাঁ এই গরমেতে একটা মাংস খেয়ে। গরম বলে যে মাংস খাবো নি সে না, মাংস তোমরা এইভাবে বানিয়ে খেতে পারবে এই গরমেতে। যেইভাবে আমি মাংস রেসিপিটা বানাবো, এইটা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, উপকারই তাতে হবে। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা কিন্তু খুব লাল টুকটুকে করে পেঁয়াজটা ভাজবো, ছড়িয়ে ভাজবো না, এরকম একটু খালি করেই ভাজবো, খালি নরম করে নেওয়া যাক। এবার আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছি, টমেটো কাটাগুলো পাতলা পাতলা করে কেটেছি, ভেজে নেবো সাথে একটু নাড়াচাড়া করে নেব। আর এতে 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখো সবগুলোকে আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভাজিনি, অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। একটা থালার মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো এইটা একটু ঠান্ডা করে নেবো। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলো একটু ভেজে নিয়েছি, এগুলো ঠান্ডা করতে দেবো, মিলে রাখছি। এবার যে পেঁয়াজ ভাজা যে তেলটা রয়েছে কোড়ার মধ্যে, ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো টুকরো ডালচিনি, 2টো টুকরো দিচ্ছি, 4-5টা এলাচ দিচ্ছি, আর গোটা কাতে মরিচ দিচ্ছি। এটা আমি একটু তেলে নেড়ে চেড়ে এবার আমি মাংসগুলো তুলে দিচ্ছি। এইবার আমি মাংসটা ওই অল্প তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজ ভাজা তেলটাতেই দেখো মাংসটা কত তেল হয়ে গেছে, এই তেলেতেই মাংস হয়ে যাবে, এই অল্প তেলেই। সর্বপ্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলদি, দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ দিচ্ছি জিরে পাউডার, দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার আমি ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। শুকনো মশলা তো, তাই শিলে রেখেছি মশলাটা, শিল ধোয়া আদা বাটা আর রসুন বাটার জলটা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাটা তা নাহলে পুড়ে যাবে, মশলাটা লেগে যাবে তোমার। এইভাবে ভালো করে কষাতে থাকবে। এতে মা আদা রসুন ধনে জিরে দিলে, লঙ্কা দেবে না? লঙ্কা গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য, ঝালের জন্য না, কালারের জন্য অল্প করে দেবো যাতে দেখতে ভালো হয়। ঝালের জন্য মরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কা তো পেঁয়াজের সাথে ভেজেই রেখেছি। হ্যাঁ, আর মরিচ দিয়েছি, আরও কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ফের দেখ না কী করি, হালকা করে 1/2 চামচ কম হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, খালি দেখতে ভালো হবে, কালারের জন্য। দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। খেতে তো ভালো হবেই, কিন্তু দেখতেও কিন্তু খাওয়ার থেকে দেখতে আরও ভালো লাগবে।
একদম সম্পূর্ণ এটা নতুন ভাবে মাংসটা বানাবো। মাংসটা কষা হতে হতে বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আর মায়ের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর মায়ের হাতে রান্না খুব দারুণ টেস্টি। এইভাবে একবার বানাও, থালা কেটে পুটে একেবারে সাফ হয়ে যাবে। সেন্ট উঠেছে বোমা ভালো। ধনে জিরের গন্ধটাই তো আলাদা। এটা খেয়েও কিন্তু উপকার শরীরের পক্ষে। আদা রসুনও কম দিয়েছি, 1 কেজি মাংসে আরও আদা রসুন দিলে তবে হতো, কিন্তু আমি কমই দিয়েছি। যা গরম উঠেছে এতে ঝাল খাওয়াই উচিত না। তেলও কিন্তু খুব কম তেলে কিন্তু মাংসটা হয়ে যাবে রান্না। ভাজা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো ভেজে যে আধ ভাজা করে ভেজে রেখেছি, এই ভাজাগুলো আমি একটু মিক্সারের জারে দিয়ে নিচ্ছি। মাংসটা কষতে কষতে আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসি। মরিচের গুঁড়ো 1/2 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। আমার মেয়ে আবার বলছে ঝাল খাবে, তাহলে ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, তবুও আবার মরিচের গুঁড়ো দিই। মরিচের দেখো ঝাল খেতেও ভালো, আর মরিচের গন্ধ কি স্বাদও আলাদা। মরিচের স্বাদই হলো আলাদা। যে কোনো তরকারিতে মরিচ দেবে তার দেখবে খেতে দুর্দান্ত লাগে। মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে। এইবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট করে নিয়ে এসেছি সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার এইটাকে দিয়ে ফের কষতে থাকবো। বন্ধুরা তোমরা যদি আলু পছন্দ করো কিন্তু আলু দিও, আমি কিন্তু এতে আলু দিচ্ছি নি বলে তোমরাও যেন আলু দিতে ভুলুনি। মাংসতে অনেকেই আলু পছন্দ করে। দেখো পেঁয়াজের পেস্টটা দিয়ে এক সুন্দর গ্রেভি হয়েছে। এইবার আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়েছি। টক দইটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি। 100 গ্রাম টক দই নিয়েছি, এই টক দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টক দই যে কোনো রেসিপিতে দিলে একটু ফাটিয়ে দেবে, ভালো লাগবে দইটা, তাহলে আর ডেলা হয়ে জমে থাকবে না। এইবার একটু আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে এটাকে বানাতে হবে, একটু চাপা দিয়ে দিয়ে। দেখি 5 মিনিট হয়ে গেল, কলা বসে গেলে হয়, কাঠের জাল তো। একটু ঘন ঘন নাড়তে হবে। আজ আমি এইটা বানাচ্ছি মমতাজ চিকেন। এই চিকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, না খেলেই কিন্তু লস। খেয়ে দেখবে একবার। এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, আস্তে করে আঁচে করতে হবে এটাকে। এবার আমার কষা হয়ে গেছে, মাংসটা আরও একটু সেদ্ধ হওয়ার জন্যে জল দেবো অল্প করে। 1 ছোঁয়া গরম জল কিন্তু দিন এতে। এইটা ঝোল কিন্তু বানাবো না, কষা কষাই হবে, একটু ফুটে মরবে তো, তাই একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে চাপা দিই। বন্ধুরা চিকেনের রেসিপিটার নাম দিয়েছি আমি চিকেন মমতাজ। এবার তোমরা পুরোটা দেখে তোমরা বলবে কি নাম দেওয়া যায়। দেখি খুলে এখানে আমি কিছুটা 1 চামচ একটু কেশরি মেথি নিয়েছি। আমি এটাকে হাত দিয়ে গুঁড়িয়ে একবার দুল হয়ে গেছে। আমি কেশরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাবিয়ে রাখলাম, রেখে এখানে আমি একটা প্যানের মধ্যে 2 চামচ ঘি নিয়েছি। প্যানে ঘিটা গরম হয়ে গেছে, এখানে 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো ঘিয়ের মধ্যে তুলে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাগুলোকে। এইবার নাবিয়ে নিচ্ছি লঙ্কাটা। আবার কড়াটা আমি বসিয়ে দিলাম। এইবার দেখো আস্তে আস্তে এই ফুটছে, আর এই ঘি আর কাঁচা লঙ্কা
এইটা আমি ফোড়নের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমার রেসিপি রেডি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর আপনজনদের সাথে শেয়ার করো। কাঁচা লঙ্কা কোনো যদি দিন ওটাও সেদ্ধ হয়ে যাবে, একটু ঝালটা বেরিয়ে যাবে। এইটা আঁচেতে কিছুক্ষণ বসিয়ে রাখবো 5-10 মিনিট। দেখি কিন্তু দারুণ সেন্ট উঠেছে বল। মাংস কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। আমি একবার তুলে নিচ্ছি। এইটা ভাতে রুটিতে দারুণ লাগবে কিন্তু খেতে। বন্ধুরা, তোমাদের যদি এই মমতাজ চিকেন তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও।